হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকের ব্লগটাও কিন্তু আমি অনেক দিন পরে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তো আশা করি তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। তো মাসির বাড়ি থেকে আবার জগন্নাথ দেবরা নিজেদের বাড়িতে ফিরে যাবে। তো সেই সমস্ত নিয়েই ব্লগটা হতে চলেছে, তার কারণ আমাদের বাড়িতে রথ আছে। তো মানে আমাদের বাড়িটা মাসির বাড়ি আর কি। তো মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আজকে চলে যাবে। তো মাসির বাড়ি থেকে যতটুকু প্রিপারেশান করা সমস্তটাই আমি আর মা মিলে করছি। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আইও তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগে। এখন আমি সকাল সকাল বেরোচ্ছি ফুল আনার জন্য। এখন 7টা বাজে, এত সকালবেলা বেরোচ্ছি তার কারণ আমি স্কুটি নিয়ে যাব, আবার কাকা কাজে যাবে স্কুটি নিয়ে। তো তার জন্য আর লেট করছি না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, জাস্ট ফুলটা নেবো, নিয়ে চলে আসবো। তো চলো বেরোনো যাক চটপট। এই যে আমি মালার দোকানে এসে গেছি, আর সকাল সকাল এই টাটকা টাটকা ফুলগুলো দেখতে কি ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, আমার যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো আর বাড়ি যাই। এই যে আমি বাড়ি এসে গেছি, আর এই হলো ফুল যেগুলো আমি কিনে এনেছি রথ সাজাবো বলে, কিছু ঠাকুরকে দেবো তার জন্য। আর মা এখানে সকালবেলা উঠেই তোমার তুলসীর মালা তৈরি করে ফেলেছে। আর এই হলো আমাদের জগন্নাথ দেব, তার ভাই বোনদের নিয়ে বসে আছে। ওইখানে রেখেছে তার কারণ এই রথটা পুরোটা তৈরি করেছি। এক সেকেন্ড, এই রথটা পুরোটা আবার নতুন করে মানে আমি সাজিয়েছি আর কি। মাসির বাড়িতে একদম সেজে গুজে তারপরে যাবে জগন্নাথ দেব রথে করে। তো সেই জন্য রথটা একদম পুরোটাই মানে চেঞ্জ করা হয়েছে বলতে পারো, মানে জাস্ট একটু করে দিয়েছে। তো বেশ দেখতে ভালো লাগছে। তো এই রথটাকেই সাজাবো বলে এত ফুলের আয়োজন। আর জগন্নাথ দেবরা তো আছেই। আর এখানে যে ফুলগুলো হয়েছে দেখো কি ব্যাপক লাগছে। আর বর্ষাকাল তো, বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। নয়নতারা গাছটা তো পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে এই ফুলগুলো এখনই এত সকালে দেখতে দিয়েছি, তার কারণ হচ্ছে মানে একটু পরেতেই মানে রোদ ওঠা মানেই এগুলো আবার যেমনকার তেমন চুপসে যাবে। আর এই ফুলটা দেখো কি ব্যাপক লাগছে। কালকে এগুলো মানে বিশাল বড় বড় হয়েছিল, থোকাটা ওর। তো বাজার থেকে তো আমি এসে গেছি অনেকক্ষণ আর কি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমি তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। কেননা ওদিকে তোমার মা ভোরবেলা থেকে উঠে আমাদের খাবার দাবার যেগুলো আছে, মানে আমাদের ব্রেকফাস্ট বলো বা আমাদের লাঞ্চে যেগুলো আমরা খাবো, সেইগুলো মা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। তার উপরে ঠাকুরের রান্না যেগুলো হচ্ছে, মানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যেগুলো হচ্ছে, তো সেইগুলো মা একা হাতে করছে। আমাকে তো আবার রথ সাজাতে হবে, তো অনেক 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 প্ল্যানিং আছে। তো সেগুলো সমস্ত কিছুটা মা একা হাতে তোমার সামলাতে পারবে না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান ফান করে রেডি হয়ে গেছি। এবার যাব নিচে। আমি উপরে এসেছিলাম একটা ছোট জিনিস নিতে, তো যাই হোক, তো সেটা নেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে যাবো, নিচে গিয়ে দেখবো মা কী করছে না করছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আগে আমাদের বাড়িতে কোনো রকম পুজো হলে আমরা নর্মালি যেমন আমরা রান্না করি সেরকমভাবেই ঠাকুরকেও দিতাম, মানে একই জায়গাতে রান্না হতো। বাট এখন থেকে পুরোপুরিভাবে সেপারেট হয়ে গেছে, মানে বাসনপত্র থেকে আরম্ভ করে তারপরে খাবারের জিনিসপত্র সমস্ত কিছু নিরামিষের আলাদা হয়ে গেছে, আমিষের আলাদা হয়ে গেছে। এমনকি আমি সেদিনকে তোমার বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা ওভেনও নিয়ে এসেছি। মা বলেছিল মানে ঠাকুরের যাবতীয় যা কিছু হবে সমস্ত কিছু আলাদাভাবে হচ্ছে এখন। আর চলো এখন আমি বেশি আর বকবো না, আমি নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের সাথেও শেয়ার করব যে কী কী হচ্ছে না হচ্ছে, ঠাকুরের জন্য সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর এবারে প্রথমবার আমি রথ সাজাবো, আমি কোনোদিনও রথ সাজাইনি, তো ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন করার প্ল্যানিং তো আছে। এবার দেখা যাক কী হয় না হয়। তো চলো চটপট যাই নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে মা আজকে কী কী করছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আমি আরেকবার উপরেতে এলাম। তো সেটা হচ্ছে এই ফুলটা দেখো, এক সেকেন্ড, কালকে এরকম একটা হয়েছিল দেখো, মানে গোলাপির সাথে সাদা মিক্স হয়ে আছে। কালকেও একটা তোমার ওই সাইডে হয়েছিল,
তো যাই হোক, আর এদিকে আকাশ দেখতেই পাচ্ছ পুরো একদম মেঘে ভরা হয়ে আছে, সকাল থেকে এরকম মেঘ হয়ে আছে, আবার মাঝে মাঝে এত রোদ দিচ্ছে যে রোদটাকে সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, এই দুটো জিনিস আমার নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। তো চলো এবার নিচে যাই। বিশাল বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে ওই সাইডটা, গোলটা ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাপরে। তো এখানে আমার ঠাকুরের ভোগ রান্নার মা যতটা করে দেওয়ার করে দিয়ে চলে গেছে, এবারে আমি করছি ফিনিশিংটা। এখানে মোটামুটি সব রেডি, যেমন তোমাদের ছোটো ছোটো করে আমি ক্লিপিংসে দেখেছি, যেমন লুচি এখানে তৈরি, এখানে একটা ঠাকুরের ভোগের পদ হয়েছে, এইখানে তোমার খাজা আর হচ্ছে মালপোয়া এখন আমি করছি। তো এইটা, তারপরে এখানেও কিছু কিছু জিনিস আছে, তোমাদের পরে আমি ডিটেলসে সব দেখিয়ে দেবো। এখন আমি মালপোয়াটা ভাজছি, আর এখানে শুধু আমি আলু ভাজাটা ভাজবো, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। আর এখানে তোমার রসে ডোবানো আছে মালপোয়া। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। তো এটা হয়ে গেলে ঠাকুরকে আবার ভোগ দেবো। কমপ্লিট পুরোটা। এবার এর ভেতরেই জগন্নাথ দেবদের রেখে তারপরে ভোগ দেব। ভোগ দেওয়ার আগে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, কেননা পুরোপুরিভাবে আমার সাজানো হয়ে গেছে। এগুলো সকালবেলা মা তৈরি করেছে, কাঠগোলাপ কোথা থেকে নিয়ে এসেছি জানি না, নিয়ে এসে কি সুন্দর করে তোমার তুলসী পাতার স্ট্যান্ড বানিয়েছে। তারপরে মানে এত ফুল, মানে ঠাকুর ফুলে চাপা পড়ে গেছে, মানে আমি আর ফুল দেওয়ার জায়গা পাইনি, আর খুব সুন্দর লাগছে। আর যেহেতু জগন্নাথ দেবের মানে রথযাত্রায় বা জগন্নাথ দেবের পুজোতে তুলসী পাতাটা মেন, সেই জন্য মা সকাল থেকে মানে ভোরবেলায় এইসব মালা ভালা সব তৈরি করে রেখে দিয়েছিল। তো যাই হোক, এখন একটু শুকিয়ে মতন গেছে, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে আমাদের বাড়ির যে জগন্নাথ দেব আছে ফটো আছে, তো সেখানেও ভালো করে সাজিয়েছি। এবার তোমার ঠাকুরকে ভোগ দেব, তারপরে ভোগ তুলে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখানে যে আমি ঠাকুরকে তোমার প্রসাদ মানে ভোগ প্রসাদ করে দিয়েছিলাম, আর এখানেও তোমার দেওয়া হয়ে গেছিলো। আর তোমার যেহেতু যখন দেবো সেই সময় তোমার কোনো রকম ফটো বা ভিডিও করতে নেই, তো সেই জন্য আমি তখন করে নিই। এবার তোমার আমি সেবা আবার নিয়ে নেবো, ঠাকুর গ্রহণ করে নিয়েছে, তো এরপর আমি আবার সেবা নিয়ে নেবো। তো তারপর তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানেও আমি কৃষ্ণ ভাইদেরকে তোমার আমার যে কৃষ্ণ ভাইরা আছে এখানেও সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো এই তো চলো আমি এগুলো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই যে আমরা ঠাকুরকে কী কী প্রসাদ দিয়েছিলাম। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে জিলিপি আছে, জগন্নাথ দেবের একদম প্রিয় প্রসাদ বলতে পারো। আর এখানে তোমার হচ্ছে নারকেলকে মানে ওই মিষ্টি রস বলো না, মানে চিনির সিরা করে তাতে ডোবানো ছিল, কারণ যারা নাড়ু দিতে পারবে না তারা এইভাবে দিতে পারে। আর এখানে তোমার হচ্ছে দানাদার দেওয়া আছে, মিষ্টির ওটা গেল। এখানে হচ্ছে তোমার কণিকা প্রসাদ আছে, মানে একটা ওই রাইসের মতনই বলতে পারো একটা ভোগ, তো সেটা। এখানে মালপোয়া আছে, এখানে আমাদের গাছের কাঁঠাল আছে, তারপরে এইখানে তোমার লুচি আছে, আলু ভাজা আছে, আর এখানে তোমার হচ্ছে খাজা আছে আর মালপোয়া আছে। আর এখানে তোমার হচ্ছে মুখচার জিনিসপত্র আছে জগন্নাথ দেবের, সেখানে তোমার বিস্কুট আছে, তারপরে তোমার এখানে একটা চিড়ে দিয়ে বাদাম দিয়ে নারকল দিয়ে একটা ভাজা টাইপের করা হয়েছে সেইটা আছে। আর এখানে হচ্ছে তোমার লজেন্স আছে। তো এইগুলো সবই আছে, আর সবেতেই তোমার দেখতে পাচ্ছ যে তুলসী পাতা দেওয়া আছে, আর অবভিয়াসলি জল তো আছেই। আর এইটাই হচ্ছে আমাদের আজকে আমরা প্রসাদ ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। আর সবেতেই তোমার তুলসী পাতা দেওয়া আছে, এটা তো মাস্ট জগন্নাথ দেবের লাগবে। আর তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও। তো চলো আমি এবার এগুলো গুছিয়ে নিয়ে আমাকেও এবার লাঞ্চে বসতে হবে।
আমি একটু রেস্টও নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার ফ্রেশ হয়ে গেছি। হয়ে এবার তোমার যেটা কাজ আছে সেটা হচ্ছে তোমার যারা বাচ্চারা আছে আর জগন্নাথ দেবের বাড়ির লোক, মানে অ্যাকচুয়ালি রথটা যাদের, তো তারা আসবে নিতে, সব কুচো কাচাগুলোকে পাড়ার বলা হয়েছে। আর তাদের জন্য তো ভোগ প্রসাদ আছেই, তো সেগুলো অ্যারেঞ্জ করতে হবে, আমিই করব। আর রথটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তো রেখেইছি, তার উপর কৃষ্ণভাইকে, জগন্নাথ দেবদের সবাইকে দুটো করে লজেস দিয়ে দিয়েছি। আর তোমার যা করবো না করবো সবটা তো দেখতেই পাবে। তো আর এদিকে মা পিছন দিকে সব ধুয়ে ধায়ে দিয়েছে, রথ বার করবো বলে কথা। তো তার জন্য এবার সবাইকে ওই 4:10-15 করে আসতে বলা আছে, কারণ আমাদের এখানে পাড়াতেও তো গ্রামেতেও তো রথযাত্রা আছে, তো সবাই মেলা ফেলা দেখতেও যাবে, তো তার জন্য। তো দেখি এবার সবাই কটার সময় আসে, মানে ওই 4:10-15 করেই আসতে বলা হয়েছে। আর একটুখানি পাড়াটা ঘুরিয়ে তোমার রথ নিয়ে চলে যাওয়া হবে, তো এটাই প্ল্যান। এবার দেখা যাক কী হয়। আর আকাশটাও বেশ এখন পরিষ্কারই আছে, তো এইটুকুই রোদও বেশ উঠেছে। সকালবেলা তো বেশ ভালোই এক পশলা বৃষ্টি হলো। কোথা থেকে বাপি নিয়ে এসছে দেখো চেরি ফলটা, কি ব্যাপক দেখতে লাগছে, আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। পুরোটা লাল নয়। তো ভগবানকে এখন তোমার জিলিপি দিয়েছিলাম গ্রহণ করার জন্য। তো যেহেতু তোমার জিলিপি প্রসাদও সবাইকে দেবো, আর জগন্নাথ দেবের প্রিয় খাবার বলে কথা, তো সেই জন্য বাপি একবারে অনেক জিলিপি নিয়ে চলে এসেছে। কাকাও নিয়ে এসেছিলো, আগেও নিয়ে এসেছিলো, কালকেও নিয়ে এসেছিলো। তো সেই সমস্তগুলো তোমার ভগবানকে আগে দিয়ে তারপরে সবাইকে দেয়া হবে, তো তার জন্য এখানে কিছুটা দিয়ে রাখা আছে। তো চলো এবার সবাইকে দেওয়ার জন্য প্যাক করতে হবে, জগন্নাথ দেবকে টাটা বাই বাই করে দিতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেলি। এইখানে তোমার আমি প্রসাদ রেডি করে রেখেছি, এগুলো যারা রথ টানছে তাদের জন্য। আর এদিকে হচ্ছে তোমার বাতাসা, লজেন্স আর জিলিপি আছে, এগুলো হচ্ছে রাস্তায় ওরা যখন রথ টানতে টানতে যখন নিয়ে যাবে সেই সময় কাউকে দেখতে পেলে তখন এই 3টে দেবে। আর তোমার বাকি পাড়ার সবাইকে দেওয়া হবে, তো সেইগুলো আলাদা পরে করবো, কারণ ওরা এখন চলে এসেছে রথ টান। চলো বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। ওই রাস্তা ওইখানটা দাঁড়াবে তাহলে হবে। হ্যাঁ ধরতে ধরতে অত চওড়া করিস না, একটু সরু করে ধর। দেখা দেখা ফটো তুলে নি, নীলেদের বাড়ি থেকে একটা তুলে নি। ঠিক আছে, এবার পাড়ার ভেতরে সব ঢুকবে। রোদ যা দিয়েছে বাপ রে বাপ, সমান ভাবে ধর তাহলেই হবে। আকাশের সাথে ফুলগুলো এত ব্যাপক আসছে, দারুণ আসছে, দারুণ লাগছে। এটা মানে পুরো চারিয়া আছে তো হেভি লাগছে। আসলে ব্যাকগ্রাউন্ডটা আকাশটা খুব সুন্দর লাগছে। এইদিকে তো শুধু কুঁড়ি আছে। হ্যাঁ না, এই যে প্রসাদগুলো নিয়ে দাঁড়াই, ওরা এবার আসবে এক্ষুনি, এসে তারপর নিয়ে যাবে। নাও একটা করে সব প্রসাদ, 1 প্যাকেট করে নিয়ে নাও, একটা একটা করে নিয়ে নে, আমার আঙুল থেকে একটা একটা করে বার করে নে। হ্যাঁ সামনে থেকে টান, এগুলো নে না, প্যাকেটগুলো তো হ্যাঁ তলাগুলো ধর। আর কে আছে দিয়েছিস? আকাশটা দেখো কি ব্যাপক। আমি জাস্ট এইমাত্র সব বাসন ফাসনগুলো সব পরিষ্কার করে রাখলাম, আর এখন আমি দেখছি আকাশটা কি ব্যাপক দেখতে লাগছে। আর প্রত্যেক দিনই বিকালবেলা তখন এরকম আকাশটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে। এভরিওয়ান, তো জগন্নাথ দেবের বাড়ি চলে গেছে মাসির বাড়ি থেকে ঘুরে। আর আমাদের একটা প্রথমবার রথ এলো, তোমরা জানো সকলে। তো মানে কীভাবে কী করতে হয় না করতে হয় অনেক কিছু নতুন কিছু জেনেছি। তারপরে এই 9টা দিন মা খুব যত্নাতি করে আর কি ঠাকুরকে সেবা দেওয়া, ঠাকুরকে রাখা, সমস্ত কিছুটা আমরা মেনটেন করেছি যতটা আমাদের
তরফ থেকে হয়েছে ততটা। তো যাই হোক, তো বেশ ভালোই গেল আজকে সারা দিনটাও ঠাকুরের আচার অনুষ্ঠানের মাধ্যমেই কাটলো, তো বেশ ভালো লাগলো। আর আরেকটা কথা যেটা যে এই মানে জগন্নাথ দেবের রথযাত্রা আর যে আচার অনুষ্ঠান সেইগুলো হয়তো একটু নতুন, বাট এমনিতে নর্মালি আমাদের বাড়িতে তো রাস পুজোতে তোমার কৃষ্ণবাদের জন্মদিনে সমস্ত কিছুই তো হয়, তো এত কিছু প্রবলেম অতটা কিছু হয় না। বাট হ্যাঁ, সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, তো চলো তোমাদেরও সকলের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, অনেক দিন পর আমি এই কথাটা বলছি, আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজে অবশ্যই কিন্তু ফলো করে দিও, কারণ আমি ফেসবুক পেজেও কিন্তু অনেক ভিডিও ছাড়ি, অনেক ফটো ছাড়ি না, শর্টস ভিডিও ছাড়ি। আর তোমার যেগুলো হয়তো আমি ব্লগে দেখাতে পারি না, মানে এরকম বড়ো ব্লগ করি না, যেগুলো শর্টস ভিডিও করি সেগুলো আমি ওখানেও ফেসবুকেও ছাড়ি। আর তোমার ইনস্টাগ্রামে তো সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে, সুন্দর সুন্দর ফটো দেখতে পারবে। তো যাই হোক, তো সেখানেও তোমরা একটু ফলো করে দিও পেজটাকে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।